আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি মুন্সিগঞ্জ জেলায়। আর বন্ধুরা, গরমের অত্যাচার এতটাই বেড়ে গেছে যে আমার কাছে মনে হচ্ছে সূর্য আমাদের সাথে শত্রুতা শুরু করে দিছে। তবুও গরমকে পাত্তা না দিয়ে আমি আর আমার ছোট ভাই তানবীর বের হয়ে পড়ছি মুন্সিগঞ্জ এক্সপ্লোর করতে। দেখা যাক এই রোদের মধ্যে আমরা কতক্ষণ নিজেকে টিকিয়ে রাখতে পারি। তানবীর, গরমে কেমন লাগছে? ফ্রিতে বারবিকিউ হয়ে যাবো আমি আজকে। বন্ধুরা, যদি ভিডিও শেষে আমাদেরকে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আমরা গরমের সাথে যুদ্ধে জিতে বাড়ি ফিরে এসেছি। আজকে আমাদের নারায়ণগঞ্জে এতটাই গরম যে আপনাদের যদি না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না যে রোদের তাপমাত্রাটা কত পরিমাণে বেশি আজকে। এই যে দেখুন, আপনারা খেয়াল করুন যে সূর্যের তাপমাত্রাটা কত পরিমাণে বেশি দেখা যাচ্ছে আজকে। রোদের তাপমাত্রা যতই বেশি হোক আজকে ব্লগ কিন্তু আজকে থামবে না। বন্ধুরা, আমরা কিন্তু রওনা দিয়েছি অলরেডি। তো আমার সাথে তানবীর দেখুন নাস্তা খাচ্ছে। সকালে নাকি ওর নাস্তা খায়নি, ওর ক্ষুধা লাগছে, এই জন্য নাস্তা খেয়ে নিচ্ছে। তো আমরা এই রোদের মধ্যে আপাতত কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছি, দেখা যাক সামনে গাড়ি পাই কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা একটি গাড়ি পেয়ে যাই। গাড়ি নিয়ে আমরা রওনা করলাম বক্তবলী ফেরিঘাটের দিকে। এক এক করে আমরা নরসিংপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং নরসিংপুর প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে ফেললাম। তবে আমার ছোট ভাই তানবীরের কথা না বললেই নয়। দেখতে ওকে ইনোসেন্ট ছেলে মনে হলেও ও কিন্তু মোটেও ইনোসেন্ট ছেলে না। ওকে কোনোভাবে থামানো যায় না, ও সবসময় সক্রিয় থাকে। বরাবরের মতোই শামসুল আলমের মোড় অতিক্রম করে ফেললাম। শামসুল আলমের মোড় থেকে কিছুটা সামনে একটা জায়গাতে ময়লা ফেলা হয়। দীর্ঘদিন যাবৎ ময়লা ফেলতে ফেলতে জায়গাটা এতটাই দুর্গন্ধযুক্ত হয়ে গেছে যে এখন আর এখান দিয়ে চলাচল করা যায় না। জায়গাটা এতটাই নোংরা যে ওই জায়গাটা ভিডিও করার আর কোনো ইচ্ছাই আমার ছিল না। তারপরেই আমরা চলে আসলাম বক্তবলী ঘাটে। গাড়ি থেকে নামার পরে আমাদের আর দেরি করার প্রয়োজন পড়েনি। আমরা আমাদের প্রয়োজন মতো একটি ট্রলারও পেয়ে যাই। কিছুক্ষণ ওয়েট করলে আমরা ফেরিতে যেতে পারতাম, তবে আমাদের হাতে সময় ছিল খুবই কম। তাই আর দেরি না করে দুই ভাই মিলে উঠে পড়লাম ট্রলারে। ট্রলারে উঠে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অতিরিক্ত গরম পড়ার কারণে বক্তবলী ট্রলারগুলোতে ছাউনি দেওয়া হয়েছে, যা খুব ভালো একটি কাজ ছিল। তবে মানুষ বেশি হওয়ার কারণে আমরা দুই ভাই ছাউনির নিচে জায়গা পাচ্ছিলাম না। জায়গা না পেয়ে আমরা দুইজন ট্রলার একদম মাথায় চলে আসলাম। নর্মালি যেহেতু ভিডিও করছি, স্লো মোশন কেন বাকি থাকবে, তাই স্লো মোশন ভিডিও করে নিলাম। أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين। ভিডিও করতে করতে আমাদের ট্রলারটি ঘাটে চলে আসলো। প্রচণ্ড রোদের মধ্যে কিছুক্ষণ থাকার কারণে মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তাই অপেক্ষা করছিলাম কতক্ষণে ট্রলার থেকে নামবো। ফাইনালি আমরা ঘাটে চলে আসলাম এবং ট্রলার থেকে নেমে ঘাট অতিক্রম করে দেখতে পেলাম আখের শরবত বিক্রি করা হচ্ছে। প্রচণ্ড তৃষ্ণা লেগেছিল তখন, তাই আখের শরবত খেয়ে নিলাম। ওই সময় এর চাইতে বেটার কোনো অপশন আমি দেখতে পাচ্ছিলাম না, তাই কি আর করার, তৃষ্ণা নিবারণের জন্য অস্বাস্থ্যকর খাবারও খেতে হচ্ছিল তখন। কিছুটা সামনে এগোতে হলো আমাদের। আবারও একটি গাড়িতে উঠলাম। এবার আমাদের গন্তব্যস্থল কুন্ডের বাজার ব্রিজ। এটা মূলত মুন্সিগঞ্জে অবস্থিত। ওখানে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই তরিকুল ভাই পুলিশ প্রশাসনের কোনো একটি পদে দায়িত্বরত অবস্থায় আছে। তরিকুল ভাইয়ের সাথে আমার বড় ভাই শরীফ ভাইও ছিল ওখানে। তো তারা আমাদেরকে দাওয়াত দিয়েছিল ওখানে ঘুরতে যাওয়ার জন্য। গ্রামীণ পরিবেশে ঘোরার মজাটা আমি মিস করতে চাচ্ছিলাম না, তাই তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করে ফেলি আমি। যেহেতু লক্ষ্মীনগর, কানাইনগর, লালমিয়ারচর এই এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই আমি আর আমার ছোট ভাই তানবীর গাড়িতে বসে বসে তা উপভোগ করছিলাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك
بك خير الخلق كلهم দেখতে দেখতে আমরা চলে আসি লালমিয়ারচর গ্রামে। এখানে আসার জন্য আমাদের দুইটা গ্রাম অতিক্রম করা লেগেছে, সেটা হচ্ছে লক্ষ্মীনগর এবং কানাইনগর। এই গ্রামের একটা বিশেষত্ব রয়েছে, এই গ্রামের রাস্তার দুই পাশে অনেক বড় বড় মৌসুমী ফসলের ক্ষেত, যা এই গ্রামকে আরো বেশি সমৃদ্ধ করেছে। মূলত শীত, গ্রীষ্ম, বর্ষা সব মৌসুমেই এই জমিগুলোতে ফসলের আবাদ করা হয়ে থাকে। আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম, গরমের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি হওয়া সত্ত্বেও তখন কিছুটা হলেও কমফোর্টেবল ফিল করছিলাম, কারণ পর্যাপ্ত পরিমাণে বাতাস ছিল সেদিন। আর গ্রামে যদি বাতাস নাও থেকে থাকে, তবে অক্সিজেনের কোনো ঘাটতি ওখানে ছিল না, কারণ গ্রামে গাছপালার সংখ্যা প্রচুর পরিমাণে বেশি। আমি আমার ছোট ভাই তানবীর এই গাছপালা অনেক বেশি পছন্দ করি। এখানে একটি চায়ের দোকান দেখতে পেলাম, যে চায়ের দোকানটিতে এলাকার মুরব্বীগণদেরকে সময় কাটাতে দেখছিলাম। এই গ্রামটিতে দোকানপাট রয়েছে, তবে একটি দোকান থেকে আরেকটি দোকানের দূরত্ব অনেক বেশি। এবার আমরা চলে আসলাম লালমিয়ারচর প্রথম ব্রিজটিতে। লালমিয়ারচর গ্রামে একাধিক ব্রিজ রয়েছে, তবে এই ব্রিজটা কিছুটা উঁচুতে অবস্থিত। যত বেশি সামনে এগোচ্ছিলাম, তত বেশি সুন্দর সুন্দর জায়গা আমরা উপভোগ করতে পারছিলাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك। লালমিয়ারচর অতিক্রম করে আমরা এবার চলে গেলাম বেদকার দিকে। বেদকা ব্রিজের একদম পাশে অবস্থিত অনেক বড় একটা স্পেস দেখতে পেলাম, যেটা মূলত বিসিক শিল্পনগরীর জন্য বরাদ্দ করা হয়েছিল। কোনো একটি কারণে এই বিসিক শিল্পনগরী জায়গাটা এখনো কাজে লাগানো যায়নি। যদি কাজে লাগানো যায়, তাহলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো বেশি উন্নত হবে, এটা কিন্তু আশা করাই যায়। আর এখানকার নদীটা সত্যি অসাধারণ ছিল। নদীটার এপার থেকে ওপার কেউ চাইলেই সাঁতরে চলে আসতে পারবে। বেদকা ব্রিজ অতিক্রম করে আমরা বেদকা বাজার চলে আসলাম। এটা যেহেতু একটি বাজার, তাই মানুষের সমাগম একটু বেশি দেখা যাচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম, দ্রব্যমূল্য, কাঁচামাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী সবকিছু এখানে পাওয়া যায়। এখানে স্কুলও আছে, কলেজও আছে, তবে এখানে একটি জিনিসের কমতি আছে, তা হচ্ছে একটি হাসপাতাল। এখানে কোনো হাসপাতাল নেই। তবে এখানকার মানুষজন যদি অসুস্থ হয়, জরুরি ভিত্তিতে তাদেরকে যদি হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয়, তখন তারা টঙ্গিবাড়ি হাসপাতাল চলে যায়, যা 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রচন্ড গরম ছিল তখন, অতিরিক্ত ঘাম ঝরার কারণে আমার ছোট ভাই তানবীর তখন অসুস্থ হয়ে পড়েছিল। বন্ধুরা দেখুন, আমার ভাই তানবীর এখন ঘুমাচ্ছে। আমরা এখন পর্যন্ত কুন্ডার বাজার পৌঁছাতে পারি নাই, তো রাস্তায় জাম। তানবীর এখনই ক্লান্ত হয়ে গেছে, আরো তো দিন পরে রয়েছে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তানবীর মানে ঠিকঠাক মতো বাসায় গিয়ে পৌঁছাতে পারে কিনা। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين অবশেষে জাম থেকে মুক্তি পেলাম। বেদকা বাজারের চৌরাস্তা কিছুক্ষণ আগে অতিক্রম করলাম। এখন আমরা যাচ্ছি কুন্ডের বাজার ব্রিজের ওখানে। আপনারা আমাদের সাথেই থাকুন। قالين محمد سيد الكونين وثقلين والفريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزت في الله لم تزم ولم تهمي هزت في الله لم تزم ولم তানবীর, জায়গাটা ভালো লাগতেছে না?
ভিডিও করতে না করছি না আই একে জায়গায় রে তানবীর حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم এখন আমরা এসেছি অনেক সুন্দর একটি জায়গায়। এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। এই অসাধারণ পরিবেশের মধ্যেই তরিকুল ভাই এখানে ডিউটিরত অবস্থায় ছিল। তিনি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিলেন। অনেকদিন পর তৃপ্তি মিটিয়ে চা খেতে পেরেছিলাম সেদিন, কারণ চাটা সত্যি অসাধারণ হয়েছিল। এর সম্পূর্ণ ক্রেডিটটাই দিতে হবে উজ্জ্বল ভাইকে, যিনি আমাদের জন্য এই চাটি বানিয়েছিলেন। আর আমি শরীফ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তরিকুল ভাইয়ের সাথে শরীফ ভাই এখানে ডিউটি করতে আসে তার কারণ শুধু একটাই, সেটা হলো উজ্জ্বল ভাইয়ের হাতের চা খাওয়ার জন্য। একজন প্রশাসনের লোক হয়ে কতটা আন্তরিক হওয়া যায় তরিকুল ভাইকে না দেখলে আমি কখনোই জানতে পারতাম না। তরিকুল ভাই যে অফিসে বসেছিল এটা কোনো স্থায়ী অফিস ছিল না তাদের, এটা ছিল আলু মজুতকারী কোল্ড স্টোরেজের অফিস কক্ষ। এখানে যারা দায়িত্বরত অবস্থায় ছিল তারা তাদের কাজের জন্য স্টোরেজটি ওপেন করছিল তখন। সেই সুবাদে আমরাও তখন আলু মজুতকারী কোল্ড স্টোরেজের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। তরিকুল ভাই যেহেতু ওখানে ডিউটিরত অবস্থায় ছিল সেই জন্য তিনি আমাদের সাথে সময় দিতে চাচ্ছিলেন না, তবে নিরাপত্তার একটা ব্যাপার যেহেতু এখানে রয়েছে তাই কিছু সময়ের জন্য তিনি আমাদের সাথে অ্যাটেন্ড করেছিলেন। তবে আলু মজুতকারী কোল্ড স্টোরেজের ভিতর ঢোকার অভিজ্ঞতাটা যে এতটা ভয়ানক হবে তা আমার আগে জানা ছিল না। আমার জীবনের ফার্স্ট টাইম অভিজ্ঞতা ছিল এই কোল্ড স্টোরেজের ভিতরে ঢোকা। একটু আলো জ্বালাইস ভাইয়া, একটু আলো ভাইয়া জ্বালাইস। এটা মোবাইলের নেটওয়ার্ক কিচ্ছু শেষ, মোবাইলের নেটওয়ার্ক কস কি সব শেষ। একমাত্র এই দোস্ত এই দেখছো সব ভাই শেষ। আরে ভাই ভাই উপরে গেছে উপরে আমার এই তানবীর আমার একটু চেয়ারে আলো মার, মানে ঠান্ডার ভিতরে রাখা লাগে না। আলু না, মানে বিভিন্ন জিনিস রাখা। এখানে আসছিলেন আপনি? মানে এই চেয়ার আছে নিজের যাই না আছে মনে হয়। লাইট বন্ধ কর, লাইটটি বন্ধ কর, দেখি আসলে লাইটটি বন্ধ কর না, লাইট বন্ধ কর, শরীর লাইট বন্ধ কর। এবার কর, ডর ডর লাগে না, লাগে না। কিছুই দেখা যায় না। বাইরে গেলে নিঃশ্বাস নিতে পারবে কি এত ধুলাবালি কে না দেখছিস দেখছিস ভাই? ধুলা তো ধুলা উড়বো না এটা। মানে ই ফ্লো হইতে তো জায়গা না আইস দেখতে পেন কি অবস্থা, বাকিটুকুর কি অবস্থা এটা। এখন যেটা বুতায় পড়ে কারণ এইসব জায়গায় থাকে না ভাই এটি। হ্যাঁ যারা কাম করে জায়গা করে কাম করে উজ্জ্বল বাজুসন ঢুকবো দেখিস বলা কত কিছু পরে, এই যে রাশিয়ান মতো জায়গায় ঘুরে ঢুকে এরকম মোটা মোটা জানতার করে ঢুকবে রুম নম্বর 1 রুম নম্বর 2 উপরেও এটা কত হলো এত পরিমাণে অন্ধকার আসলে মোবাইলের লাইট না থাকলে বোঝা যাবে যে কি একটা অবস্থা। তানবীরকে অলরেডি ভূতের মধ্যেই দেখা যাচ্ছে। তরিকুল ভাই এই পুলিশে চাকরি করতে গেলে তো অনেক সাহসের দরকার আছে তাই না? মানে আমাদের বাংলাদেশে পুলিশে অনেক সাহসী না হলে মানে পুলিশের দায়িত্ব পালন করা যায় না, ঠিক না? সৎ সাহস। যাক শুনে ভালো লাগলো। কি আসলে হ্যাঁ এই যে ঠান্ডা কম লাগছে না এই যে এই যে আর 2 মিনিট লেগে ঢুকা হালকে যা লাগাই দিবনি না লাগাবো না তোর মেরে লেবো রে ওটা আই হ্যাঁ রে আই হ্যাঁ রে। রেডি রেডি
এটার ঠান্ডার পাওয়ার কিরকম? পাওয়ার কিরকম? তুই বেশি না 5 মিনিট থাক, 5 মিনিট থাক, চেঞ্জ কি খাবে বা 5 মিনিট তুই থাক আগে। না না না, এইসব রিস্ক নেওয়ার দরকার নেই ভাই। না কি খাবে তুই 2 মিনিটে তুই কুল হয়ে যাবে। এবার এটা কি ঠান্ডা তুই বুঝোস? 2 মিনিটে একটু ঠান্ডা কম লাগতেছে। 30 সেকেন্ড থাকা যায়। অন্ধকারে হ্যাঁ কঠিন এক অভিজ্ঞতা ভাই। কাম করবে এই দিতে হয় আমি সামনে নিচে ঠান্ডা। তরিকুল ভাই, বিশাল বড়। দীর্ঘ সময় কোল্ড স্টোরেজের ভিতরে থাকার কারণে শরীরের ত্বক থেকে শুরু করে জামা কাপড় সবকিছুর ভিতরেই ভিজে ভিজে ভাব চলে এসেছিল। যখন আমরা কোনো ফ্রিজ থেকে কোনো পানির বোতল বের করি তখন বোতলটির অবস্থা যেরকম হয় আমাদের শরীরের অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল। এতক্ষণ যতটা ঠান্ডা অনুভব হচ্ছিল এর চাইতে কয়েক গুণ বেশি গরম অনুভব হচ্ছিল। তখন দম বন্ধ করা একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। ওখান থেকে আসার পর তরিকুল ভাই, শরীফ ভাই চলে গেল তাদের ডিউটিতে, তাদের সাথে তানবীরও গিয়েছিল, আর আমি চলে আসলাম এখানকার পরিবেশটাকে ভালো করে ফিল করার জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে আধুনিকতা ও গ্রামীণ সৌন্দর্যের এক অপরূপ মিশ্রণ রয়েছে। একদিকে উন্নয়নের ছোঁয়া আর অন্যদিকে প্রকৃতির শান্ত পরিবেশ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ এবং মানুষের সহজ সরল জীবনযাপন। ব্যস্ত জীবনে এমন জায়গায় কিছু সময় কাটালে সত্যি মনটা ভালো হয়ে যায়। মুন্সিগঞ্জের মানুষ খুবই অতিথিপরায়ণ ও আন্তরিক। এখানে ঘুরতে এসে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। দীর্ঘক্ষণ এখানে সময় কাটাতে পেরে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। তবে একটা জিনিস করা বাকি ছিল, সেটা হচ্ছে নদীতে গোসল করা। তানবীরকে আমি বলেছিলাম গোসল করার জন্য, ও রাজি হয়নি। এই জন্য আমি একাই নামার পরিকল্পনা করেছিলাম। আমরা মূলত এসেছি এখানে গোসল করার জন্য। তো আমাদের পাশে একটি নদী বয়ে গেছে, তারা এখানে ডিউটি করে। তাই আমার বাম পাশে হচ্ছে তাদের অফিস, আর এই ডান পাশে হচ্ছে বিশাল বড় কোল্ড স্টোর। আলু রাখা হয় এই কোল্ড স্টোরগুলোতে। আপনারা তো দেখলেনি কি পরিমাণে ঠান্ডা আর হচ্ছে ভয়ানক একটি জায়গা আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে আলু কোল্ড স্টোরের ভিতরে। তো আমার পাশে একটা দেখতে পাচ্ছেন একটি এসেছিল এখানে পিকনিক করার জন্য। আমি যেখানে হাঁটছি আর কি, এখানে একটা স্পেস আছে, বাচ্চারা খেলতে পারে আর কি। এই জন্য এখানে সবাই পিকনিকের ট্রলার নিয়ে চলে আসে। পারফেক্ট একটি জায়গা এটা ঘোরার জন্য। তো যদি খেয়াল করে নিজে দেখুন, পাশে হচ্ছে নদীটা, প্রতবহুল একটি নদী এটা, আর হচ্ছে পিছনে হচ্ছে ব্রিজ। এটা হচ্ছে কুন্ডের বাজার ব্রিজ, লোহার একটি ব্রিজ। তো এই ব্রিজটি দেখতে খুবই ভালো লাগছে। তো আমি কিছুক্ষণ পরেই নদীতে নামবো গোসল করার জন্য। তো তরিকুল ভাই আর হচ্ছে শরীফ ভাই তারা না করছে নামার জন্য, কারণ এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে, যেহেতু অনেক স্রোত পানির। মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ফল। আপনাদেরকে এই এরিয়াটা আরও সুন্দর করে ঘোরাতে চাই আমি। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এখানকার গাছপালা যা কতটা সুন্দর। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। গরমের অত্যাচার আর সহ্য করতে পারলাম না, তাই চলে আসলাম। এখন নেমে যাবো একটু পরেই। এখন বন্ধুরা এখানে কিছু ছেলেপেলেরা এখানে গোসল করতেছে, এই গরমের মানে ফিলটা তারা নিচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে ব্রিজে কিছু ছেলেরা বসে বসে এনজয় করছে, মজাটা ফিল করছে। এইদিকে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখুন প্লেসটা কিন্তু অসাধারণ। তো কিছুদিন আগেও এখানে মানুষ মারা গিয়েছিল। এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে শুনতে পেলাম। পানিতে নামলাম এইমাত্র, নামার পরে দেখছি পানি বেশি একটা পরিষ্কার না, এই জন্য কমফোর্টেবল ফিল করছি না। গোসল করতে নামার জন্য তানবীরকে বলেছিলাম, তো তানবীর রাজি হয়নি, ও এখানে নামতে ইচ্ছুক না। আমি একাই নেমেছি, তো বাচ্চাদের সাথে একা গোসল করছি। দেখতে পাচ্ছেন পানির স্রোত প্রচুর পরিমাণে বেশি। যেহেতু তানবীর আমার সাথে আসেনি, তো এখানে যেহেতু মোবাইল রেখেছি, মানি ব্যাগ রেখেছি, তানবীর থাকলে ওর কাছে মোবাইল রাখতে পারতাম আর কি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما
أبدا على حبيبك خير الخلق. বন্ধুরা আমি এখন নদীতে নেমে গেছি। দেখুন আপনারা ছেলেরা এখানে কি মজা করছে, তারা অনেক আনন্দ করে গোসল করতেছে, আমিও করছি। এখন দুপুর হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমার পিছনে হচ্ছে তরিকুল ভাই, শরীফ ভাই, তারা পানির স্রোতগুলো উপভোগ করতে পারছে। বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন, ওই যে দেখা যাচ্ছে তরিকুল ভাই, শরীফ ভাইকে, তারা আর তানভীর, তারা একসাথে ওখানে দাঁড়িয়ে আমাকে দেখছে। তারা একটু আগে আমাকে ডাক দিয়েছিল। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هزت في الله لم تزم ولم تهم. هزت في الله لم تزم ولم تهم حتى غادت أمة الإسلام في النجوم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. তো বন্ধুরা আজকে মুন্সিগঞ্জ ভ্রমণ এখানে শেষ। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এর কিছুক্ষণ আগেই শরীফ ভাই এবং তরিকুল ভাইয়ের ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল। এই জন্য তারা দুজন আমাদের আগেই রওনা দিয়েছিল বাসার উদ্দেশ্যে বাইকে করে। তাই আমি আর তানবীর ওখান থেকে যাত্রা করি কিছুক্ষণ পরে। তবে ওখান থেকে আসার আগে জোস কয়েকটা ছবি তোলা হয়েছিল তাদের সাথে। বাচ্চাদের সাথে সময়টা অনেক বেশি উপভোগ করছিলাম। অনেক দিন মনে থাকবে এই সময়গুলোর কথা। এখানে আসার পর আমার কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। কোল্ড স্টোরেজে ঢোকার মতো অভিজ্ঞতা, প্রাকৃতিক পরিবেশে একদম নির্জনে একাকী বসে থাকা, স্রোতবহুল একটি নদীতে গোসল করা, আর বাচ্চাদের সাথে সময় কাটানো। শহরের অসুস্থকর পরিবেশটাকে ছেড়ে এসে এরকম একটি জায়গাতে ঘুরতে আসা সত্যি এটি সৌভাগ্যের বিষয়। ওই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি এই প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছেন। তিনি যদি এই প্রকৃতিকে না সাজাতেন তাহলে দুনিয়াতে মানুষদের বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেই কেহ নেই আল্লাহ ছাড়া।